নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সেরা দশে শুরুতেই যে খবর দেব আপনাদের, যুদ্ধের খবর। অনবরত ইরানের মিসাইল হামলা ইসরায়েলের ওপর। ছারখার হয়ে যাচ্ছে তেল আভিভ থেকে হাইফা শহর। ভয়ে মধ্যপ্রাচ্য থেকে বিমান ঘাঁটি সরাচ্ছে আমেরিকা। কোথায় কোথায় বিমান ঘাঁটি সরাচ্ছে আমেরিকা। এবং এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, ইতিমধ্যে আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়েছেন ইরানকে। ইরানও কিন্তু পাল্টা বলেছে যে তারা কোনোভাবে যুদ্ধ থামাবে না। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে। নিমাই, একের পর এক শহরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের ইরান এবং আমেরিকা। তারা তাদের যে বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটি সরাতে বাধ্য হচ্ছে। দেখো ঋষি, যে এই কদিনে 8 দিনে দেখা যাচ্ছে যে ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালাচ্ছে এবং এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলে কার্যত কুপকাত, তারা বিভ্রান্ত। এবং তার ফলে যেটা হচ্ছে যে ইরান কিন্তু তাদের যে হামলা সেগুলো একবারে তীক্ষ্ণভাবে সুনির্দিষ্টভাবে করছে। তেল আভিভ থেকে শুরু করে যে হাইফা কিংবা জেরুজালেম কিংবা আরও যে শহরগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু একের পর এক হামলা চালাচ্ছে এবং ধ্বংসস্তূপে পরিণত করছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খুব স্পষ্ট যে এই যে ইসরায়েলের সঙ্গে ইরানের এই সম্পর্ক বা এই যুদ্ধ, ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল, তার কারণ ইরানের যে ফর্ডো, যে সবথেকে সুরক্ষিত পরমাণু কেন্দ্র, সেই পরমাণু কেন্দ্রে পরমাণু বোমা বানানো হচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েল এবং তা করতে দেবে না। আমেরিকা ইসরায়েলকে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সামরিক আগ্রাসন এখনও আমেরিকা করেনি। ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন, কিন্তু এখনও তিনি 2 সপ্তাহ সময় নিয়েছেন তিনি কী ধরনের ডিসিশন নিতে যাচ্ছেন। কিন্তু তার আগে ঠিক এই মধ্যপ্রাচ্যে তাদের অর্থাৎ আমেরিকার যে সমস্ত যুদ্ধ বিমান ঘাঁটি রয়েছে বা যুদ্ধ জাহাজের যে সমস্ত ঘাঁটি রয়েছে সেগুলো থেকে তারা যুদ্ধ বিমানগুলিকে সরাচ্ছে বা যুদ্ধ জাহাজগুলোকে সরাচ্ছে। মূলত কাতার হচ্ছে খুব একটা বড় সড়ো এয়ারবেস আমেরিকার। কাতারের আল উদেইদ বলে যে বিমান ঘাঁটি রয়েছে সেখানে গত 5ই জুন থেকে 19শে জুন পর্যন্ত যে স্যাটেলাইট ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে যে 40টি যে যুদ্ধ বিমান সেখানে ছিল সেটা কমে গিয়ে 3টিতে দাঁড়িয়েছে। এবং সেই বাহরাইনের যে পোর্ট রয়েছে সেখান থেকে যে যুদ্ধ জাহাজগুলি ছিল বা রিফুয়েলিং জাহাজগুলো ছিল সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ইউরোপের অনেকটা নিরাপদ জায়গায় সেগুলো নিয়ে যাওয়া হয়েছে, মূলত গ্রিস সহ বেশ কিছু জায়গায়। এবং সেখানে যে বিষয়টা উঠে আসছে যে যেমন 15 থেকে 18 জুনের মধ্যে 27টি KC-4A এবং KC-135 ট্যাঙ্কার বিমান ইউরোপে গেছে। এবং শুধু তাই নয়, যে এগুলোকে হাই ভ্যালু অ্যাসেট বলে মনে করে আমেরিকা। কারণ যদি ইরান যেভাবে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে তাতে তারা এই আমেরিকার যে কাতার বা বাহরাইনের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো নিরাপদ বলে মনে করছে না। এবং অ্যাম্বাসির পক্ষ থেকে কাতারে তারা জানিয়ে দিয়েছে যে আল উদেইদ যে বিমান ঘাঁটি সেখানে যে যারা নিয়মিত যাতায়াত করেন তাদের ক্ষেত্রে এন্ট্রি রেস্ট্রিক্টেড করা হয়েছে। ফলে বুঝতে পারছো একদিক থেকে আমেরিকা ভয় পাচ্ছে, আর দুই হচ্ছে যদিও এয়ারবেস বা জাহাজের যে যুদ্ধজাহাজের ঘাঁটি সেগুলো তারা সরাচ্ছে না, কিন্তু সেই সব ওয়েপন সম্বলিত যে সমস্ত যুদ্ধ জাহাজ বা যে সমস্ত বিমান ঘাঁটিগুলো থেকে যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নিয়েছে আমেরিকা। ফলত এটা থেকে মনে হচ্ছে যে আমেরিকা ভয় পেয়েছে, একদিকে হুমকি দিচ্ছে, অপরদিকে নিজেরা কিছুটা পিছু হচ্ছে, তাই তো? এবং এটাই ঘটনা যে একদিকে ভয় পাচ্ছে কারণ তাদের হাই ভ্যালু অ্যাসেট নষ্ট হতে পারে। ইরান যে কোনো সময় যেভাবে ইসরায়েলের উপর একেবারে সুনিপুণভাবে নির্দিষ্ট হামলা চালাতে পারছে, এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমকে ভেদ করে হামলা চালাচ্ছে, ডান্সিং মিসাইল ইসরায়েলের আকাশে সাজ্জিল 1কে দেখা যাচ্ছে এবং সেই জায়গায় বা সাজ্জিল 2কে দেখা যাচ্ছে, ফাতে 1 সেটা সুনির্দিষ্টভাবে ইসরায়েল আঘাত হানছে। ফলে এই ধরনের যে নিউ ভার্সনের যে সমস্ত বা নতুন যে জেনারেশন যে সমস্ত মিসাইল যেভাবে ব্যবহার করছে ইরান, তাতে যদি এই বিমান ঘাঁটিগুলোতে কাতারের আল উদেইদ বা বাহরাইনের যুদ্ধ পোর্টে যদি আঘাত করে তাহলে কিন্তু আমেরিকান এই সমস্ত যে হাই ভ্যালু অ্যাসেট সেগুলো নষ্ট হতে পারে। তাই ইউরোপের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে যেটা হচ্ছে যে এখনও কনফিউজড আমেরিকা ইসরায়েলের পক্ষে সামরিক আগ্রাসন দেখাবে কিনা। তার কারণ এক্ষেত্রে যদি তারা
কোনোভাবে হেরে যায়, ইরানে যদি সঠিকভাবে ইরানকে যদি কাবু করতে পারে, তাহলে কিন্তু সারা বিশ্বে তাদের যে যে ইমেজ সেটা নষ্ট হবে। আর যেহেতু চীন ইরানের পাশে দাঁড়াচ্ছে, আমেরিকা মোটামুটিভাবে পাশে দাঁড়াচ্ছে, ফলে এই জায়গায় দাঁড়িয়ে একদিকে ভয়, অন্যদিকে কনফিউশন, বিভ্রান্ত, এখনও তারা ঠিক রকম ডিসিশন নিতে পারছে না কি করবে। সেই জায়গায় থেকে কিন্তু বিমান ঘাঁটি থেকে বা যুদ্ধজাহাজের ঘাঁটি থেকে সেখান থেকে ক্রমশ তাদের যুদ্ধজাহাজ বা যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সরিয়ে নিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে, এবং নিমাই যেমনটা জানালো যে আমেরিকা তারা তাদের যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেটা সেই যুদ্ধ বিমান ঘাঁটিগুলো থেকে তারা সেখান থেকে মধ্যপ্রাচ্যের যে বিমান ঘাঁটিগুলো রয়েছে সেখান থেকে তারা সেগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং একদিকে তারা হুমকি তো দিচ্ছে, তবে তারা ঠিক ইসরায়েলের পক্ষে হয়ে সামরিক লড়াইয়ে তারা কি নামবে নাকি নামবে না, কোন অবস্থা তারা নেবে, এই নিয়ে কিন্তু তারা যথেষ্ট কনফিউশনের মধ্যে রয়েছে।